সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি বা জাহাঙ্গীরনগর জগন্নাথে একটা এমবিএ করতে চাচ্ছেন এবং ইংরেজিতে প্রিপারেশনটা কিভাবে নেবেন এটা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। মোটামুটি ডিটেইলে ব্রেকডাউন করব কিভাবে আপনার প্রশ্নগুলো আসে এবং প্রশ্ন প্যাটার্ন নিয়েও একটু কথাবার্তা বলবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু রিটেন পার্টে একটু চেঞ্জেস আসছে ওইটা নিয়েও আলোচনা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং যে মার্চ এপ্রিলে পরীক্ষা হবে এই অনুযায়ী আমার একটা কোর্স চলতেছে এখন। তো আপনারা যদি কোর্স সম্পর্কে জানতে চান বা কোর্সে ভর্তি হতে চান, একটা গোছানো প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক পেজের লিংক আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন এবং জানতে পারেন। মোটামুটি আমার আগের ব্যাচে ৭৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস চান্স পেয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে। তো ভিডিওতে চলে যাওয়া যাক। একটু ডিটেইলে কথাবার্তা বলবো, একটু দেখেন। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা প্যাটার্ন একই রকম থাকে, জাস্ট একটু ১৯-২০ থাকে এরকম টাইপ। তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন ২০ মার্ক ইংরেজিতে এমসিকিউ পার্টে থাকে এবং রিটেনে থাকে ১৫ থেকে ২৫ মার্ক। ওকে? এটা একদম সম্পূর্ণ কিছু আমি ব্যাখ্যা করব। এবং ভোকাবুলারি সবচেয়ে বেশি মার্ক থাকে, যে প্রতিটা ইউনিভার্সিটির কম্পিটিটিভ যে এক্সাম গুলা থাকে বা এমবিএ পরীক্ষা থাকে, ভোকাবুলারি থাকে। যে আপনার ৪-৫টার মতো পিওর ভোকাবুলারি পাবেন, যে পিওর ভোকাবুলারি। এবং আরো আপনি ৬-৭টা পাবেন ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন, যে আপনি দেখা যায় ১০টার মতো সব মিলিয়ে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন থাকে। হ্যাঁ? অনেক সময় আরো একটু বেশিও থাকে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন। তারপর দেখেন প্রিপোজিশনে ৫ মার্ক থাকে। প্রিপোজিশনে ৫ মার্ক থাকে। অত কঠিন প্রিপোজিশনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপোজিশনে ৫ মার্ক থাকবে। অত কঠিন না, মোটামুটি একটা মিড লেভেলের একটা জায়গায় গুলা থাকে। এখন প্রিপোজিশন গুলা কিরকম থাকে, যে একদম সোজা টাইপ, যে আপনি দাঁড়ায় আছেন যে অন দা ফ্লোর, উপরে স্পেসিফিক টাইমের উপর এট বসে, এই টাইপ। বিউপির ক্ষেত্রে আপনার ৫টা আসে না, ৩টা আসে। কিন্তু ওই জায়গায় আবার অ্যানালজি বেশি আসে, ৩-৪টা অ্যানালজি আসে বিউপিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় সর্বোচ্চ একটা অ্যানালজি আসে, এর বেশি আসে না। তারপর আসে সেন্টেন্স কারেকশন। দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ৩টা দিয়ে দেয় সেন্টেন্স কারেকশন। এখন সবচেয়ে বেশি সমস্যা হয় মানুষের প্রিপারেশন, একটা ভোকাবুলারি, কারণ ভোকাবুলারি কম পারে তারা। দ্বিতীয়ত সেন্টেন্স কারেকশনে, যে সেন্টেন্স কারেকশন গুলো ৪টা সেন্টেন্স দেয়া থাকে, কারেক্ট কোনটা এটা বের করা লাগে। এই সেন্টেন্স ৩টা-৪টা সেন্টেন্স কারেকশন করার জন্য আপনার কিন্তু অনেকগুলা রুলস পড়া লাগে এবং একটু অনেকে মানুষজন জানে না কোথা থেকে আসবে, কিভাবে আসবে। তো এগুলা একটা ধরে প্র্যাকটিস করা লাগে। এরর ডিটেকশনটা আপনার আসে না। কিন্তু এরর ডিটেকশন আপনি যদি প্র্যাকটিস করেন, তাহলে অনেক কিছু আপনার গ্রামাটিক্যালি যে পার্টে কোয়েশ্চেন গুলো আসে সলভ হয়ে যায়। তারপর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যে এগুলা আপনার অনেক পরিমাণ আসে। কিন্তু এগুলা আপনার যে ধরেন অনেকে যে ডিটেইলে যায়, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, এগুলো আপনার ব্যাখ্যা, হ্যাঁ? এগুলা জানেন না, জাস্ট আপনি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারলেই হইল। এবং বা আইডেন্টিফাই করলে হয়। যেমন আপনার অ্যাডভার্ব থেকে বেশিরভাগ সময় লাস্টের দিকে একটা কোয়েশ্চেন দেয়া যায়, নেভার টেল আ লাই, অ্যান্ড নেভারটা কি? এটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব থেকে কোয়েশ্চেন থাকে, অল ইজ ওয়েল, অলটা কি? অ্যাডভার্ব। তো এই টাইপ কোয়েশ্চেন গুলা থাকে। এখন আসি আপনার রিটেন পার্টে। রিটেন পার্টে আপনার ২৫ মার্ক বা ১৫ মার্ক হতে পারে। এই যে গত পরীক্ষাটা হইলো, যে ডিসেম্বর আগে হয়তো আপনার ১৫ মার্কের আপনার দিয়ে দিত, ইংরেজি আছে আর ১০ মার্কের বাংলা আছে। তো মোট মার্ক যেটা আছে এটা কিন্তু ২৫। কিন্তু এইবার চেঞ্জেসটা আসছে, যে আপনার যে এই জায়গায় দেখেন ১০ মার্কের সিরিজে দেওয়া হইছে। তারপর ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই জায়গায় আপনার ১০ মার্ক ছিল, ৫ মার্ক করে। আর শর্ট নোট ছিল আপনার ৫ মার্ক। তো আপনার টপিক ধরে আপনার প্র্যাকটিস করতে হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা ফোকাস রাইটিং বলে, ওইটা প্র্যাকটিস করতে হবে। একটু একটু বলি যে এসএ কি টাইপ থাকে, বা মোটামুটি ডুয়েল ইফেক্ট টাইপ থাকে, যে আপনার সাপোজ ধরেন কোন একটা বস্তু, যেমন ই-কমার্স বাংলাদেশ ইকোনমিতে কিভাবে ইফেক্ট ফেলতেছে, পদ্মা সেতু বাংলাদেশ ইকোনমিতে কিভাবে ইফেক্ট ফেলতেছে, এই টাইপ। তো আপনার ফ্রিলি লিখতে শিখতে হবে এবং এগুলো জানতে হবে। এবং শর্ট নোটের জন্য আপনি টেকনোলজি, ই-কমার্স, তারপর ব্রেক ইভেন পয়েন্ট, এইসব জিনিসগুলো নোট করে আপনার শিখতে হবে। ট্রান্সলেশন তো আপনি প্র্যাকটিস যেখান থেকে করতে পারেন, অত কঠিন টাইপ আসে না। মোটামুটি প্র্যাকটিস করলে আপনি পারবেন।
তো এইটা হচ্ছে আপনার প্রিপারেশন। আরো যদি আপনার জানতে মন চায় যে ম্যাথ বা অন্য কিছু, ওগুলা নিয়েও আপনি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে যেতে পারেন। কোর্স নিয়ে জানার হইলেও আপনি হচ্ছে যেতে পারেন। এগুলা সবকিছু ডিটেইলে পড়াবো। এগুলো হচ্ছে একদম গুছানো প্রিপারেশন নিবো আমার কোর্সে। ধন্যবাদ সবাইকে।